আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আপনি কি জানেন যে কোন ধরনের লাইসেন্স দিয়ে কি ধরনের গাড়ি চালানো যায়? অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সে যদি সি বা মোটরসাইকেল অথবা এল বা হালকা যান উল্লেখ থাকে, তাহলে আপনি এই দুই শ্রেণী দিয়ে কোন ধরনের গাড়ি আপনি চালাতে পারবেন? দর্শক, যদি না জেনে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নাই, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। দেখেন, আপনি যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, তখন আপনার যদি ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী সম্পর্কে বিস্তারিত ধারণা না থাকে যে কোন শ্রেণী উল্লেখ থাকলে আমি কোন ধরনের গাড়ি চালাতে পারবো, তাহলে কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে কষ্ট হবে যে আপনি কোন ধরনের লাইসেন্সের জন্য আবেদন করবেন। দর্শক, তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়, লাইসেন্স কি ধরনের হয়, কি শ্রেণী লাইসেন্সে উল্লেখ থাকে, কোন শ্রেণীর লাইসেন্স দিয়ে কোন ধরনের গাড়ি চালানো যায়, এবং একটি লাইসেন্সে সর্বোচ্চ কয়টি শ্রেণী সংযুক্ত করা যাবে বা উল্লেখ থাকতে পারবে। দর্শক দেখুন, আগে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হতো অফলাইনে বা ম্যানুয়াল পদ্ধতিতে অফিসে উপস্থিত হয়ে, কিন্তু এখন ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হয় অনলাইনে। অর্থাৎ আপনি কিন্তু ঘরে বসে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনাকে প্রথমে বিআরটি এর যে সার্ভিস পোর্টাল অর্থাৎ বিএসপি আছে, সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য লাগবে আপনার এনআইডি কার্ডের নম্বর, আপনার জন্ম তারিখ এবং আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রিকৃত একটি সিম নাম্বার। রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, রেজিস্ট্রেশন পদ্ধতি আমি একটু সংক্ষেপে আপনাদের দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ কিভাবে আপনারা বিএসপিতে রেজিস্ট্রেশন করবেন। দেখুন, বিএসপি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা সরাসরি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, সেখানে গিয়ে বিআরটিএ বিএসপি লিখে সার্চ করবেন। সার্চ করলে উপরের দিকে যেই ওয়েবসাইটটি আপনারা পাবেন, সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে গিয়ে দেখুন নিবন্ধন একটি অপশন পাবেন। সেই নিবন্ধন অপশনে গিয়ে আপনারা আপনাদের জন্ম তারিখ, এনআইডি কার্ডের নম্বর এবং আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা একটি মোবাইল নাম্বার, এই তিনটি জিনিস দিয়ে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি আপনারা এখানে দিয়ে দিবেন। ওটিপি যাচাই করুন ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইল নাম্বারটি যাচাই হয়ে যাবে এবং আপনার বিএসপিতে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অর্থাৎ এই বিআরটি এর যে সার্ভিস পোর্টাল আছে, এই সার্ভিস পোর্টাল যদি আপনার একটি আইডি থাকে বা আপনার একটি অ্যাকাউন্ট থাকে, তাহলে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্স নাই, শুধু বিআরটি এর যত অনলাইন সেবা আছে সেই সেবা কিন্তু আপনি এই বিএসপি অ্যাকাউন্ট থেকে আপনি নিতে পারবেন বা আবেদন করতে পারবেন। দেখুন, ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করতে হয় সেরকম ভিডিও কিন্তু আমি অনেক আগেই তৈরি করে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার দরকার হয়, কিভাবে করবেন সেটা না জানেন, তাহলে একটু দয়া করে সেই ভিডিওগুলি দেখে নেবেন। আমি এই ভিডিওতে ড্রাইভিং লাইসেন্সের আবেদন কিভাবে করতে হয় সেটার বিস্তারিত দেখাচ্ছি না। ওই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা একটু দেখে সেই ভিডিও দেখে আবেদন করে নেবেন। দেখুন, লাইসেন্স সাধারণত দুই ধরনের বা দুই প্রকারের হয়। একটি হচ্ছে পেশাদার এবং অন্যটি হচ্ছে অপেশাদার। অপেশাদার লাইসেন্সে সর্বোচ্চ দুই শ্রেণী অর্থাৎ মোটরসাইকেল এবং হালকা যান সংযুক্ত করা যায়, কিন্তু পেশাদার লাইসেন্সের সাথে এই দুই শ্রেণী ছাড়াও অর্থাৎ হালকা মোটরসাইকেল ছাড়াও আরও অনেক ধরনের শ্রেণী সংযুক্ত করা যায় বা শ্রেণী উন্নয়ন করা যায়, সেগুলি আমি ভিডিওর সামনের দিকে আলোচনা করব। দেখুন, পূর্বেই আমি দুই শ্রেণীর লাইসেন্সের কথা উল্লেখ করছি, মোটরসাইকেল এবং প্রাইভেট কার অর্থাৎ হালকা যান। এছাড়াও মধ্যম এবং ভারী শ্রেণী আছে, এগুলি হচ্ছে সবচাইতে পরিচিত মোটরযানের শ্রেণী। এছাড়াও কিন্তু কম অপরিচিত কিছু শ্রেণী আছে, যেমন ধরেন 3 হুইলার, ট্রাক্টর, ট্রেইলার, এক্সকেভেটর, রোড রোলার, আর্থ ডিগার, ডাম্পার ট্রাক, ক্রেন ইত্যাদি ইত্যাদি। এছাড়াও কিন্তু আমি যেগুলি উল্লেখ করলাম, এগুলি ছাড়াও আরও অপরিচিত কিছু শ্রেণী আছে। দর্শক, এই পার্টটি হচ্ছে এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এই পার্টটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোন শ্রেণীর লাইসেন্স আপনার লাইসেন্সে উল্লেখ থাকলে আপনি কোন ধরনের গাড়ি চালাতে পারবেন। প্রথমে আমরা বলবো সি, অর্থাৎ আপনার লাইসেন্সে যদি সি উল্লেখ থাকে, সি মানে হচ্ছে সাইকেল বা মোটরসাইকেল, অর্থাৎ দুই চাকায় চালিত যত ধরনের মোটরযান আছে, মোটরসাইকেল, স্কুটার বা ইলেকট্রিক মোটরসাইকেল, এই সমস্ত কিছু কিন্তু আপনি আপনার লাইসেন্সে সিও যদি উল্লেখ থাকে তাহলে আপনি চালাতে পারবেন। দ্বিতীয় হচ্ছে এল বা লাইট, বাংলায় যেটিকে বলে হালকা যান। এই হালকা যান যদি উল্লেখ থাকে তাহলে আপনি যে সমস্ত মোটরযান বা মোটরযানের শ্রেণী আপনি চালাতে পারবেন, সেগুলি হচ্ছে যে সকল মোটরযানের নিবন্ধিত লেডেন ওজন অর্থাৎ বোঝাইকৃত ওজন, অর্থাৎ যে সমস্ত মোটরযান বা গাড়ির বোঝাইকৃত ওজন ৭৫০০ কেজি এর বেশি নয়, অথবা কোনো ট্রাক্টর বা রোড রোলার এর আনলেডেন বা অবোঝাইকৃত ওজন, অর্থাৎ ট্রাক্টর এবং রোড রোলার কিন্তু কোনো যাত্রী বা কোনো মাল পরিবহন করে না, তাদের অবোঝাইকৃত ওজনও যদি এই ৭৫০০ কেজির বেশি না হয়,
তাহলে কিন্তু আপনি এই হালকা যান অর্থাৎ এল যদি আপনার লাইসেন্সে উল্লেখ থাকে তাহলে আপনি এই সমস্ত মোটরযানের শ্রেণী আপনি চালাতে পারবেন। একটু উদাহরণ দিয়ে আমি যদি বলি, যেমন ধরেন প্রাইভেট কার বা মাইক্রোবাস, এগুলির ওজন যদি 7,500 কেজির নিচে হয় তাহলে আপনার এল লাইসেন্স দিয়ে চালাতে পারবেন। অথবা যদি কোনো রোড রোলার হয় যেটির ওজন 7,500 কেজির নিচে, অবোঝাইকৃত হতে হবে, বোঝাইকৃত কিন্তু নয়, তাহলে আপনি আপনার এই হালকা লাইসেন্স দিয়ে চালাতে পারবেন। এরপরে বলবো এম বা মিডিয়াম বা মাঝারি শ্রেণী, এটি যদি আপনার লাইসেন্সে উল্লেখ থাকে তাহলে আপনি কোন কোন ধরনের গাড়ি চালাতে পারবেন? যেগুলির নিবন্ধিত বোঝাইকৃত ওজন 7,500 কেজি থেকে 12,000 কেজি পর্যন্ত, অথবা কোনো রোড রোলার বা কোনো লোকোমোটিভ যেটির অবোঝাইকৃত মানে আনলেডেন ওজন এই 7,500 কেজি থেকে 12,000 কেজির মধ্যে, সেই সমস্ত গাড়ি কিন্তু আপনি আপনার লাইসেন্সে মিডিয়াম থাকলে আপনি চালাতে পারবেন। একটু উদাহরণ দিয়ে যদি বলি তাহলে দেখবেন যে মিনি বাস বা মিনি ট্রাক। এরপর হচ্ছে এইচ বা হেভি বা ভারী যান। এই ভারী যান যদি আপনার লাইসেন্সে উল্লেখ থাকে তাহলে আপনি কোন শ্রেণীর গাড়ি চালাতে পারবেন সেগুলি এখন একটু বলবো। সেগুলি হচ্ছে ওই সকল গাড়ি যেগুলি নিবন্ধিত লেডেন ওজন, আবারও বলছি লেডেন ওজন মানে বোঝাইকৃত ওজন অর্থাৎ যাত্রী সহ বা মাল সহ ওজন 12,000 কেজির উপরে, অথবা কোনো লোকোমোটিভ বা রোড রোলার এর আনলেডেন বা অবোঝাইকৃত ওজন 12,000 কেজি এর বেশি। এই সমস্ত গাড়ি আপনি আপনার হেভি লাইসেন্স দিয়ে চালাতে পারবেন। অনেকেই মনে করেন যে লাইসেন্স যদি হেভি বা মিডিয়াম উল্লেখ থাকে তাহলে কি হালকা যান বা হেভি উল্লেখ থাকলে মধ্যম শ্রেণীর গাড়ি চালানো যাবে কিনা? অবশ্যই যাবে। আপনি হালকা মধ্যম পার করে তো হেভিতে গেছেন। আপনার লাইসেন্স যদি হেভি উল্লেখ থাকে তাহলে আপনার নিচের যে শ্রেণীগুলি আছে হালকা বা মিডিয়াম, সেগুলি আপনি অটোমেটিক চালাতে পারবেন। এবার একটু বিশেষ শ্রেণীর যানবাহনের কথা বলবো, অর্থাৎ বিশেষ শ্রেণীর যানবাহন যদি আপনি চালাতে চান তাহলে আপনি কিভাবে চালাবেন। আমি উপরে বলছি যে এই সমস্ত অতি পরিচিত যে শ্রেণী আছে মোটরসাইকেল হালকা মিডিয়াম হেভি, এর বাইরেও কিন্তু কিছু বিশেষ শ্রেণী আছে যেগুলির জন্য আপনার আলাদা করে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়, এবং এগুলি ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু বিআরটি থেকে দেয়। দেখুন উপরে কিন্তু আমি একবার বলছি যে অপেশাদার লাইসেন্সের সাথে সর্বোচ্চ 2টি শ্রেণী সংযুক্ত করতে পারবেন। একটি হচ্ছে মোটরসাইকেল এবং অন্যটি হচ্ছে হালকা যান বা লাইট। কিন্তু পেশাদার লাইসেন্সের সাথে আপনি এই 2 শ্রেণী ছাড়াও অতিরিক্ত আরও শ্রেণী 3টি বা 4টি শ্রেণী আপনি সংযুক্ত করতে পারবেন। কেউ যদি চায় যে তার হেভি লাইসেন্সের সাথে 3 হুইলার বা মোটরসাইকেল যোগ করতে পারবে তাও পারবে। এর বাইরে যদি সে আরও কিছু বিশেষ শ্রেণী, যেমন আমি বললাম এক্সকেভেটর বা ক্রেন বা ডাম্পার ট্রাক, এগুলি চাইলেও কিন্তু সে যোগ করতে পারবে। দেখুন পেশাদার লাইসেন্স কিন্তু একবারেই মধ্যম বা হেভি হয়ে যায় না, এগুলির জন্য কিন্তু একটি নির্দিষ্ট ডেট বা ডিউরেশন আছে, সেগুলি কিন্তু আপনাকে পার করতে হবে। অর্থাৎ আপনার যদি হালকা লাইসেন্স থাকে এবং এই হালকা লাইসেন্সের মেয়াদ যদি 1 বছর উত্তীর্ণ হয় তাহলে আপনি মধ্যম শ্রেণীর জন্য আবেদন করতে পারবেন, এবং আপনার হালকা লাইসেন্সের মেয়াদ যদি 3 বছর উত্তীর্ণ হয় তাহলে আপনি হালকা থেকে সরাসরি হেভির জন্য আবেদন করতে পারবেন। কিভাবে মোটরসাইকেলের শ্রেণী সংযুক্ত করতে হয় বা উন্নয়ন করতে হয় সেই বিষয়ে কিন্তু ভিডিও তৈরি করে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি আরও আগে আপলোড করে দিয়েছি। তাই এই ভিডিওতে আমি কিভাবে মোটরসাইকেলের শ্রেণী সংযোজন বা উন্নয়ন করতে হয় সেগুলো দেখাবো না। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওর শেষের দিকে দিয়ে দিব। আপনাদের কারো প্রয়োজন হলে সেগুলি দেখে দেখে মোটরযানের শ্রেণী সংযোজন বা উন্নয়নের আবেদন করতে পারবেন। যারা লাইসেন্স করার পূর্বে দ্বিধায় পড়ে যান যে আমি কোন ধরনের লাইসেন্সের জন্য আবেদন করব বা আমি কোন ধরনের লাইসেন্সের শ্রেণী আমার লাইসেন্সে উল্লেখ থাকলে আমি কি ধরনের গাড়ি চালাতে পারবো, তাদের জন্য এই ভিডিওটি সত্যিকার অর্থে অনেক উপকারী হবে। এইরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনি আরও পেতে চান তাহলে আমাকে ফলো করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।